এইরকম সুন্দর এবং সুস্বাদু, খুবই টেস্ট ভালো এগুলোর। এরকম নাড়ু যদি তিলের নাড়ু যদি আপনারা বাড়িতে তৈরি করতে চান তো আমি যেভাবে দেখিয়েছি এইভাবে একবার তৈরি করবেন। খুব নরমও হয়, টেস্ট হয়। এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য তিলের একটা নাড়ু তৈরি করে দেখাবো। এই তিলের নাড়ুটা তৈরি করার জন্য এখানে আমি তিল নিয়েছি। এই তিলটা আমার 400 গ্রাম আছে। এটা আমি সাদা তিল নিয়েছি, আমাদের এখানে এইটাই পাওয়া যায়। আর যদি কোথাও লাল তিল গ্রামের দিকে হয়তো পাওয়া যায়, তারা সেই তিলটাতেও করতে পারেন, তাতেও ভালো হবে, এতেও ভালো হবে। আমার কাছে এটা ছিল, সেই জন্য আমি এটা দিয়েই করেছি। আর আমি এটা গুড় দিয়ে করব, সেই জন্য গুড় রেখেছি। যত পরিমাণ তিল সেই পরিমাণ গুড় দিলেই হবে। আর আমি এটাকে একটু সুস্বাদু করার জন্য আমি এখানে একটু বাদামও রেখেছি, চীনা বাদাম। এটাকে আমি ভেজে আর মিক্সিতে গুঁড়ো করে এর মধ্যে দেবো, তিলের নাড়ুটা টেস্ট একটু ভালো হওয়ার জন্য। আর এখানে আমি ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো রেখেছি। এবার আমি বাদামগুলোকে ভাজবো। বাদামগুলোকে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে এগুলোকে ঠান্ডা করে আমি মিক্সিতে এগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন এগুলো হয়ে গেছে। এরকম মানে ছালগুলো ছেড়ে যাবে, খোসাগুলো এরকম হলেই জানতে হবে যেগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। এবার আমি তিলগুলোকে ভাজবো। তিলগুলোকেও আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে, দিয়ে নাড়াচাড়া করে করে ভাজতে হবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এখানে একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। এই রকম হলে নামিয়ে দিতে হবে। আর খুব ঝরঝরেও হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এখানে আমি বাদামটাকেও গুঁড়ো করে নিয়েছি। এটা একদম মিহি পেস্ট নয়, একটু যেন দানা দানা আছে। আর তিলটাকেও আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। তিলটাও কিন্তু একদম মানে পুরো গুঁড়ো নয়, একটু দানা দানা এটাতেও আছে। আর এখানে আমি গুড়টা দিয়ে দিয়েছি, 400 গ্রাম গুড় দেওয়া আছে। এটাকেও আমি একটা চিটচিটে ভাব আনা একতার মতো এরকম ফুটিয়ে নেব। যখন একতার হবে তখন এটা রেডি হয়ে যাবে। দেখুন গুড়টা আমার ফুটে গেছে, এই রকম ফুটে গেলেই রেডি হয়ে যাবে। এই রকম ফুট একটা আসতে হবে চারিদিকে। এটাকে আমি একবার দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে। একতার হয়ে গেলেই গুড়টা রেডি হয়ে যাবে। দেখুন এই যে তার আসছে, এরকম হলেই গুড়টা আমাকে বন্ধ করে দিতে হবে। এবার আমি গুড়টা বন্ধ করে দেবো, গ্যাস বন্ধ করে। এর আগে আমি যে এলাচটা নিয়েছিলাম এলাচটা দিয়ে দেবো। এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, মানে টেস্টও যেমন ভালো হয় আবার গন্ধটাও সুন্দর আসে। দেখুন আমি গ্যাস বন্ধ করে আমি কিছুক্ষণ পর এই 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে এবার আমি তিলের গুঁড়ো এবং বাদামের গুঁড়ো দুটোই দিয়ে দেবো। দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব, তিলের সাথে গুড়টা মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর মিশে গেছে। এরকম করে আমি আরও 1-2 মিনিট নাড়াচাড়া করব। তাহলে এটা দেখতে অনেকটা সাদা হবে, গুড়ের হলেও খানিকটা সাদা মতো ভাব আসবে, আর পাকটাও খুব সুন্দর হয়ে যাবে। এইভাবে আমি 2-1 মিনিট নাড়াচাড়া করব। দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে নাড়ুর আকারে শেপ দেবো। এবার হাতে একটু নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিলে সুন্দর নাড়ু তৈরি হয়ে যাবে। খুবই এই নাড়ুগুলো খুব ভালো হয়, মানে এত ঝুরঝুরে টাইপস হয়, মানে এরকম পাক দিলে একদম দাঁতে লাগবে না, কিচ্ছু না। অথচ দেখতেও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো, সব দিক থেকেই ভালো হয়। তো আমি এরকম করে বাকি নাড়ুগুলো পাকিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো পাকানো, একদমই টাইম লাগবে না। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলোকে পাকিয়ে নেব। দেখুন আমার সব নাড়ুগুলো পাকানো হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে।
আমি ভগবানকে নিবেদন করব। তুলসীপত্র দিয়েছি। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।